ওয়াজিব মানে অবশ্যই করণীয়। ওয়াজিব মানে কি? ফরজের পরে এটার গুরুত্ব, ফরজের পরে এটার গুরুত্ব। ওয়াজিব মানে কি? অবশ্যই করণীয়। ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে কি? গুরুত্বের দিক দিয়ে ফরজের পরেই ওয়াজিবের স্থান। এই যে একটু আগে আমি যা বললাম, গুরুত্বের দিক দিয়ে ফরজের পরে ওয়াজিবের স্থান। গুরুত্বের দিক দিয়ে ওয়াজিব, ফরজের পরই ওয়াজিব নাকি? গুরুত্বের দিক দিয়ে ফরজের পরেই ওয়াজিব নাকি? সালাতের মধ্যে কতগুলো ওয়াজিব কাজ আছে? সালাতের মধ্যে কতগুলো ওয়াজিব কাজ আছে? বোর্ড দিকে তাকাও, আঙুল দিয়ে ধরো। আমি প্রশ্ন করলে উত্তর দিতে হইব কিন্তু। এই সোজা হয়ে বসো। সালাতের মধ্যে যেমন ফরজ অনেকগুলা কাজ আছে, সালাতের মধ্যে ঠিক ওই একইভাবে ওয়াজিব কাজ আছে। এর যে কোনো একটি ইচ্ছা করে বাদ দিলে সালাত আদায় হয় না। এই যে ওয়াজিব কাজ তুমি ইচ্ছা করে বাদ দিবা, তাহলে কি তোমার নামাজ হবে? ফরজ আদায় না করলে নামাজ হবে? ঠিক ওয়াজিবও তুমি ওই রকম যদি ইচ্ছা করে বাদ দাও তাহলে কিন্তু নামাজ হবে না। তাহলে কি নামাজ হবে না? ভুলে বাদ পড়লে সাহু সেজদা দিতে হয়। সালাতের ওয়াজিব 14টি। সালাতের ওয়াজিব কয়টি? ভুল হইলে কি সেজদা দিতে হয়? সাহু সেজদা। ভুল হইলে কি সেজদা দিতে হয়? ভুল হলে কি সেজদা দিতে হয়? নামাজের ওয়াজিব কয়টি? কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব বাদ দেয় নামাজ হবে? কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব বাদ দেয় নামাজ হবে? তাহলে তার নামাজ হবে না। ফরজের পরপরই ওয়াজিবের স্থান। নামাজে ফরজের পরপর কার স্থান? তোমার যদি প্রশ্ন করা হয় ওয়াজিব কয়টি, কি বলবা? ওয়াজিব কয়টি? আর নামাজের মধ্যে ভুল হলে কি করতে হবে? নামাজের মধ্যে ভুল হলে কি করতে হবে? নামাজের মধ্যে ভুল হলে কি করতে হবে? কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব বাদ দেয় তার কি নামাজ হবে? কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে ওয়াজিব বাদ দেয় তাহলে তার নামাজ হবে? আর কেউ যদি অনিচ্ছায় ভুল করে সে কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা দিতে হবে। আচ্ছা, এই সাহু সেজদাটা কখন দিবে কে বলতে পারে? আচ্ছা, কেউ না বলতে পারলে আমি বলে দেই। এই সাহু সেজদাটা দিতে হবে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে ডান দিকে সালাম ফিরে সে 2টা সিজদা করবে। সে কটা সিজদা করবে? সাহু সিজদার নিয়ম হচ্ছে এইটা, শেষ বৈঠকে আত্তাহিয়াতু পুরা পাঠ করবে। পাঠ কইরা ডান দিকে সালাম ফিরাবে। ডান দিকে সালাম ফিরাইয়া 2টা সিজদা করতে হবে। 2টা সিজদা কইরা বৈশা আবার পুনরায় আত্তাহিয়াতু তাশাহুদ পড়তে হবে, দুরুদ পড়তে হবে, সূরা মাসুরা পড়ে তারপরে আগের মতো স্বাভাবিকভাবে সালাম ফিরাবে। এটাকে বলা হয় কি? সাহু সেজদা। আর এই সাহু সেজদা আমরা কখন দেব? অনিচ্ছায় আমার কোনো ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃত আমার কোনো ভুল হয়ে গেছে, তখন ওই ভুলকে শুদ্ধ করার জন্য আমরা সাহু সেজদা দিব নাকি? আর ওয়াজিব হচ্ছে ফরজের পরপরই ওয়াজিবের স্থান। কেউ যদি ইচ্ছে করে ওয়াজিব ত্যাগ করে তাহলে তার নামাজ হবে না। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব ত্যাগ করে তার নামাজ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াজিবের গুরুত্ব কতটুকু নাকি? ওয়াজিব কয়টি? ওয়াজিব কয়টি? ওয়াজিব কয়টি? ওয়াজিব 14টি না? আচ্ছা, আসো আমরা আবার দেখি। সালাতের ওয়াজিব কয়টি? 14টি। সালাতের ওয়াজিব 14টি। সালাতের ওয়াজিব কয়টি? দেখো তোমাদের বইতে আছে। প্রথম নাম্বারে হচ্ছে, 1 নাম্বার হচ্ছে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। প্রত্যেক রাকাতের প্রথমে সূরা ফাতিহা পাঠ করা। প্রত্যেক রাকাতের নামাজে সূরা ফাতিহা পাঠ করা। প্রত্যেক রাকাতের নামাজে কি করা? সূরা ফাতিহা পাঠ করা কি?
সূরা ফাতিহা পাঠ করা কি মানে সঠিক বলছো, কিন্তু মনে কনফিউশন সঠিক হয় কিনা। তোমার তো বই আছে সামনে, বই দেখলেই তো বোঝা যায় যে আমার কথাটা সঠিক হইল কি না, নাকি? তাহলে আমাদের 1 নাম্বার আছে সূরা ফাতিহা কি করা, পাঠ করা। সূরা ফাতিহা পাঠ করা নামাজের মধ্যে কি ওয়াজিব। সূরা ফাতিহা পাঠ করা কি নামাজের মধ্যে ওয়াজিব। 2 নাম্বার আছে সূরা ফাতিহা পাঠ করে অন্য কোনো সূরা বা তার অংশ পাঠ করব। আয়াত ছোট হলে কমপক্ষে 3 আয়াত এবং বড় হলে কমপক্ষে 1 আয়াত পাঠ করব। এখন দেখো 2 নাম্বার ওয়াজিবটা কি। প্রথমে সূরা ফাতিহা তো পাঠ করবই, সূরা ফাতিহা শেষ করে আমরা অন্য একটা সূরা মিলাবো। ওই সূরাটা ছোট হলে কমপক্ষে ওই সূরাতে 3 আয়াত থাকতে হবে। কয় আয়াত থাকতে হবে? আর যদি 1 আয়াত হয়, আয়াতটা যদি বড় হয়, ওই আয়াতটাই কী করবো আমরা পাঠ করব। ওই আয়াতটা কী করবো আমরা পাঠ করব। এটা হচ্ছে কি নামাজের, এটা হচ্ছে নামাজের ওয়াজিব। প্রথম ওয়াজিব হলো সূরা ফাতিহা পাঠ করা। দ্বিতীয় ওয়াজিব হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে কি করা, পাঠ করা। আসো এবার দেখি 3 নাম্বারটা। সালাতের ফরজ ও ওয়াজিবগুলো আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা করা। সালাতের ফরজ ওয়াজিবগুলো আদায় করার সময়, সালাতের ফরজ, আমরা ফরজ কিন্তু পড়ছি একটু আগে, পড়ছিলাম মনে আছে? ফরজ কয়টা? 2টা, সরি ফরজ 14টি। 14টিকে আবার 2 ভাগে বিভক্ত করছে। প্রথম নাম্বার হচ্ছে আহকাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে আরকান। আহকাম হচ্ছে নামাজের বাহিরে, আরকান হচ্ছে নামাজের ভিতরে। এগুলা কি ফরজ। এখন এই ফরজগুলা ওয়াজিবগুলোর আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এবং ফরজ এবং ওয়াজিব আদায় করব, আমরা আদায় করতেছি, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যে সময় যেটা আসে ওই সময়ে আমরা ওইটাকে ওইভাবে আদায় করব। রুকু করার পর সোজা হয়ে দাঁড়াবো, আমরা রুকু করব। হ্যাঁ, রুকু করার পরে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে কি পড়বো আমরা? সামি আল্লাহু লিমান। তারপরে কি? তারপরে কি? তোমরা পারো সবাই, হয়তো একটু ভুলে যাও তো, নামাজ তো কন্টিনিউ পড়ো না। নামাজ কন্টিনিউ পড়লে তোমরা হয়তো কি করতা, মনে রাখতে পারতা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। 2 সিজদার মাঝখানে, 2 সিজদা কখন? মাটিতে বসা 2 সিজদা দিলা, এখন সোজা হয়ে না বসা তুমি উঠে গেলা, হইব তোমার আদায়? ওয়াজিব আদায় হবে? ওয়াজিব আদায় হবে না। তাহলে 2 সিজদার মাঝখানে বসতে হবে। 2 সিজদার মাঝখানে একটা সিজদা দিলা, আবার না একটু না বসে আবার আরেকটা সিজদায় গেলা, তাহলে তোমার ওয়াজিব আদায় হবে না। কমপক্ষে কত? 1 মিনিট বা 1.5 মিনিট তুমি অবস্থান করতে হবে সোজা হয়ে, তারপরে আবার দ্বিতীয় সিজদায় যেতে হবে, নাকি? না স্যারে ভুল করলো? 6 নাম্বারটা দেখো। 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাকাতের পরে তাশাহুদ পড়ার জন্য বসা। তাশাহুদ মানে কি? এই তাশাহুদ আমরা কখন পড়ি? শেষ বৈঠকে পড়ি। 2 রাকাত, ধরো আমি এক লগে আসরের 4 রাকাত নামাজের নিয়ত করলাম। 4 রাকাত নামাজের নিয়ত করার পর আমি 2 রাকাত পড়া যদি না বসি, তাহলে কি আমার ওয়াজিব আদায় হবে? তাহলে প্রথম 2 রাকাত পড়া তাশাহুদ পড়তে হবে, আবার দাঁড়ায়া বাকি 2 রাকাত কমপ্লিট করে শেষ বৈঠকে আবার তাশাহুদ, দুরুদ এবং সূরা মাসুরা পড়তে হবে। এটা হলো ওয়াজিব। এটা হলো কি ওয়াজিব। সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়া। এখন সালাতের শেষ বৈঠকে তোমার 4 রাকাত নামাজ শেষ হলো, এখন তুমি তাশাহুদ না পড়া কি হইব? নামাজ আদায় হইব? নামাজ আদায় হবে? তাহলে শেষ বৈঠকে কি পড়তে হবে আমার? তাশাহুদ। এটা হচ্ছে কি আমার ওয়াজিব। শেষ বৈঠকে তাশাহুদ পড়া আমার কি ওয়াজিব। আচ্ছা, আজকে 14টার এই 7টাই পড়া থাকবে। হ্যাঁ, তোমরা এখন পড়ো, সবাই সবাই পড়ো না। ওহি জোরে 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 পড়া শুরু করো।
কি রাকাতে রাকাতে রয়াকার রা রাকাতে হবে দ্বিতীয় রাকাতে এখানে একত্রে লেখা বলাইছে রয়াকার রা কয়াকার কা তয়কারতে রাকাতে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রাকাতে শুধু